এসেছি। দেখো সনুকা, দেখো, আমি তোমায় কথা দিয়েছিলাম যে আমার সন্তানের শুভকার্য সিদ্ধি হয়ে গেলেই আবার আমি আমার সন্তানকে তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসবো। সত্যই স্বামী? আচ্ছা, চেয়ে দেখো তো সনুকা, চেয়ে দেখো তো কেমন মানিয়েছে আমাদের লক্ষ্মীন্দরের পাশে আমাদের বৌমাকে। বাহ, খুব সুন্দর লাগছে গো, খুব সুন্দর মানিয়েছে। সনুকা, আর বিলম্ব করো না সনুকা। নবপুত্র বধূ আজ আমাদের রাজগৃহে এসেছে, তুমি তাকে বরণ করে নেবে না? বেশ স্বামী, আমি এই মুহূর্তে আমার পুত্র আর পুত্রবধূকে আমি বরণ করে নেব। দাও দাসী। ওকে আমার চম্পলানগরে যত মা মাসি রয়েছে আপনারা সবাই উলুধ্বনি দেবেন মা, আমি যে আমার পুত্রবধূকে বরণ করতে যাচ্ছি। সনুকা, স্বামী গো, এই মুহূর্তে আমাদের কর্তব্য নবপুত্র বধূকে আর পুত্রকে আমাদের গৃহ মাঝে প্রবেশ করানো। সত্য স্বামী। কিন্তু সে ভাগ্য আমাদের নেই সনুকা। আমি যে আমার পুত্রবধূকে আজ আমার রাজগৃহে রাখতে পারবো না। এই মুহূর্তে আমাদের পুত্রবধূকে নিয়ে আমাকে যেতে হবে সেই সাঁওতালি পর্বতে। কি বলছো স্বামী তুমি? নতুন বউ এসেছে বাড়িতে, তাকে যদি আমরা ঘরে না প্রবেশ করাই তাহলে কেমন দেখায় বলো না গো? আমাদের সারা চম্পলের লোকেরা যে আমাদের নামে চিৎসা করবে। দুঃখ করো না সরকার, দুঃখ করো না। মনে করো এই আমাদের দুর্ভাগ্য। তা না হলেই পুত্রবধূকে রাজগৃহে না রেখে আমাদের এই সাঁওতালি পর্বতে নিয়ে গিয়ে রাখতে হয়। তুমি তো জানো সরকার, তুমি তো জানো ওই চ্যাংমুড়ি কারীর সহিত আমার পূর্ব হইতে বাদ বিসম্বাদ। ওই কুচক্রী কানী প্রতিজ্ঞা করেছে বিবাহ নিশ্চিতে বাসর ঘরে ওই কানী নাকি আমার লক্ষ্মীন্দরকে দংশন করবে। স্বামী, তাই তো পুত্র রক্ষার্থে নির্মাণ করেছি সাঁওতালি পর্বতে এক নিশ্চিদ্র লৌহ বাসর ঘর। আজ আমার পুত্রকে আর পুত্রবধূকে সেই বাসরেই রাত কাটাতে হবে সনুকা। কি বলছো স্বামী? লোকাইকে ছাড়া একটি নিশে আমি থাকিনি মা, তবে আজকের দিন আমি কি করে থাকবো লোকাই? সত্যি মা, তোকে ছাড়া যে আমি এক মুহূর্তে থাকতে পারবো না বাবা। সনুকা, ওগো, এমনি ভাবে পুত্রের শুভ দিনে চোখের জল না ফেলে তুমি হাসি মুখে পুত্রকে এইবার বিদায় দাও। আমি তাদের নিয়ে সাঁওতালি পর্বতে যাই। না, আমি যাবার লোকাইকে বিদায় দিতে পারবো না। এমনই আমার দুর্ভাগ্য, আমি রাত প্রাসাদে প্রবেশ করতে পারবো না। আমাকে যেতে হবে সাঁওতালি পর্বত লৌহ বাসর ঘরে। লোকাই, জানো মা, আমারও বড় কষ্ট হয়। তোমাকে ছাড়া আমি একা থাকি না তো, আমারও বড় কষ্ট হচ্ছে মা। দুঃখ করিস রে বাবা, দুঃখ করিস রে। এই মুহূর্তে মায়ের কাছে বিদায় নে। এই মুহূর্তে আমাদের এই রাজগৃহ ছেড়ে ওই সাঁওতালি পর্বতে গমন করতে হবে। বেশ বৌমা, প্রণাম করো তোমার শাশুড়ি মাকে। চলো জানো মা, আজকে তুমি আমায় বিদায় দাও। আমি যেন নিশুপ্রভাত হওয়ার পরে ফিরে আসতে পারি তোমার নিকটে। লক্ষ্মীন্দর ঠিকই বলেছে সনুকা, শুধু এক জিনিসই, শুধু এই একটি নিশি পেরিয়ে গেলেই আমি তাদের দুজনকে স্বর্ণ দোলাই দলিত করে শাক বাজিয়ে উলুধ্বনি দিয়ে আবার আমার রাজগৃহে নিয়ে আসবো। জানো মা,
তোমার কাছ থেকে যে এই বিদায় নিয়ে আমি চলে যাচ্ছি, এই বিদায় আমার কি মনে হচ্ছে জানো মা? লক্ষণ, এই বিদায় মনে হয় আমার শেষ বিদায়। এমন কথা বলতে নেই পুত্র, এমন কথা বলতে নেই। আমার এই মন বলছে আমি মনে হয় এই রাজপ্রাসাদ আর ফিরে আসতে পারবো না। এমন অলক্ষণে কথা বলে নিজের জীবনে অমঙ্গল ডেকে আনিস রে বাবা। বাবা, শুভদিনে এমন অমঙ্গলের কথা বলতে নেই। তাই জানো মা, যাওয়ার পূর্বে তোমাকে একটি কথা আমি বলে যেতে চাই। লক্ষণ, এই ধরার বুকে যদি আমি কোনোদিন আসি, তোমার মতো মায়ের গর্ভে যেন আমায় জনক দেয় ঠাকুর। লক্ষণ, তাই জননী হাস্যবদনে দাও বিদায়, তুমি আমায় হাস্যবদনে বিদায় দাও। আরে যেও না লক্ষা, ও তুমি লোহ বাসন ঘরে রে ভয়ে সনকা, প্রাণে মন কাঁদে। ইয়ার যেও না যে ও না লক্ষা, ও তুমি লোবাসন করে রে ভয়ে প্রাণে মন কাঁদে। ওলা খাই রে আরে হাই রে আমার দারুণ বিধি, এই লকাই কি আছে গো পালে রে। ইয়ার তুই যে আমার নয়নমণি, এই লকাই অঞ্চলের নিধি রে। লকাই রে ইয়ার তোরে ছেলে ওরে লক্ষা, এই আমি থাকিব মনে রে ভয়ে কাঁদব কাঁদে। সনকা, ইয়ার মাঝে কত জ্বালা, সনকা,
তুমি আর এমনি ভাবে চোখের জলে ফেলো না গো সরকার। তুমি নিজেকে একটু শক্ত করো সরকার, তুমি একটু ধৈর্য ধরো। তুমি যদি অধৈর্য হও, তুমি যদি মা হয়ে এমনি ভাবে ভেঙে পড়ো, তাহলে সন্তান আমাদের ধৈর্য ধরবে কি করে? ওগো, তুমি চোখের জল আর ফেলো না গো, তুমি মুছে ফেলো তোমার চোখের জল। এইবার হাসি মুখে বিদায় দাও পুত্র লক্ষ্মীন্দরে। তুমি যদি হাসি মুখে লক্ষ্মীন্দরকে বিদায় না দাও, তাহলে যে তোমায় ছেড়ে সে সাঁওতালি পর্বতে যেতে পারবে না। ওগো স্বামী, আমি লক্ষিন্দরকে বিদায় দিয়ে দেবো গো, কিন্তু বৌমার সাথে কিছু কথা বলতে চাই আমি। বেশ, বৌমা, দুঃখ করছো বৌমা? দুঃখ করো না বৌমা, দুঃখ করো না। তোমাকে যে বরণ করার পর আমরা রাজপ্রাসাদে উঠাতে পারিনি, তার জন্য তুমি কি দুঃখ করো না বৌমা? এতে আমার দুঃখ নেই মা। মা গো, বৌমা, আমার আগে দুঃখ হয়েছিল যখন মা বাবাকে ছেড়ে এসেছি, কিন্তু এই মুহূর্তে তো মা বাবাকে পেয়েছি, আমার দুঃখ নেই মা। বৌমা, আমার কোনো দুঃখ নেই গো। বৌমা, মা গো, তোমার কাছে যদি কিছু জিনিস চাই তুমি আজকের দিন আমাকে দেবে মা। মা আমার কাছে তো দেবার মতো কোনো কিছু নেই মা। বৌমা, তবে আজকের দিনে তো আমার প্রাণদিক লোকাইকে তোমার হস্তে তুলে দিলাম বৌমা। তুমি আমার লোকাইকে দেখো, বেশ মা গো। তুমি আমার লোকাইকে যত্নে রেখো বৌমা। আমার মা বলেছে শ্বশুর শাশুড়িকে সেবা দিবি, শ্বশুরের কথা শুনবি, শাশুড়ি মায়ের কথা শুনবি। আর তো আপনি আমাকে আদেশ করেছেন মা, এই আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করবো মা জননী। বাবা লক্ষ্মীন্দর, মাগো, আর বিলম্ব নয়, এই মুহূর্তে বিদায় নিয়ে বেরিয়ে পড়। আমাদের আমাদের ওই সাঁওতালি পর্বতের পথে এগিয়ে যেতে হবে। মায়ের কাছে কিছু আমি কথা বলে যেতে চাই। মা, আমি যদি চম্পক নগরে না ফিরে আসতে পারি, একটি কর্ম তুমি করবে মা, সে কথা তোমাকে আমি বলে যেতে চাই। ওই আমি যাওয়ার বেলা একটি কথা মাগো তোমায় বলে যা, জনম জনমে তোমার মতো মা যেন আমি যাওয়ার বেলায় একটি কথা তোমায় বলি যা, জনম জনমে তোমার মতো মা যেন মা, আমি জনম জনমে তোমার মতো মা যেন যেদিন আমি থাকবো না, ওই আমার যেদিন আমি থাকবো না, ওই আবার তোমার মাঝে
সাজের প্রদীপ জ্বালিয়ে রেখো কৃষ্ণ নামে শুনে তুমি সাজের প্রদীপ জ্বালিয়ে রেখো কৃষ্ণ নামে শুনে মা গো, মা। ও মা। বিদায় স্বরূপা, মা গো, বিদায়। চলে গেল, চলে গেল আমার প্রাণে দিগলো খাই চলে গেল। আমি আর কাঁদবো না, আমি ঠাকুরের কাছে শুধু কামনা করব, এ ঠাকুর তুমি আমার লঙ্কাইকে দেখো, তুমি আমার লঙ্কাইকে দেখো ঠাকুর, তুমি আমার লঙ্কাইকে দেখো। জয় শিব শম্ভু। প্রহরীগণ, তোমরা সবাই মশাল জ্বালিয়ে দাও। ওই তো সন্মুখে সাঁওতালি পর্বত। আমরা এই মুহূর্তে সাঁওতালি পর্বতে গমন করব। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। প্রহরীগণ, আসরের চতুর্পার্শ্বে তোমরা সবাই মশাল জ্বালিয়ে দাও। বাবা লক্ষ্মীন্দর, কিছু বলবে বুঝি? বৌমা, বাবা গো, এই হচ্ছে আমার সেই সাঁওতালি পর্ব। বাবা, শুধু তোমাদের দুজনের জন্য বাবা, আমি স্বয়ং দেব শিল্পী বিশ্বকর্মাকে আনায়ন করে বাবা, লক্ষ লক্ষ টাকা বিনিময় করে স্ফটিকের পাথর দিয়ে এই নিশ্চিত্র লৌহ মাসর খণ্ড নির্মাণ করেছি। বাবা আজকের নিশি তোমাদের দুজনকে যে এই সাঁওতালি পর্বতেই থাকতে হবে লখায়। বেশ বাবা, তাই যদি হয় এই লৌহ মাসর ঘরে প্রবেশ করবো আমরা। কিন্তু বাবা, নিশ্চিত প্রভাত হওয়ার পরে তোমরা নিতে আসবে তো আমার? এ কথা কি বলতে রে লখায়, এ কথা কি বলতে? আমি শুধু সারাটা নিশি চাতক পাখির মতো চেয়ে থাকবো বাবা যে কখন নিশি প্রভাত হয়। নিশি প্রভাত হয়ে গেলেই আমি স্বর্ণ দোলা নিয়ে ছুটে আসবো এই সাঁওতালি পর্বত। এই সাঁওতালি পর্বতে এসে তোদের দুজনকে স্বর্ণ দোলায় দলিত করে শাক বাজিয়ে উলুধ্বনি দিয়ে আমি মহা উল্লাসে আমার ওই চপ্পলাই ফিরিয়ে নিয়ে যাবো। কিন্তু বাবা, এই লৌহ আসর ঘরে আমার যে ভয় লাগছে বড় বাবা। ভয় নেই লখাই, এই সাঁওতালি পর্বতে তোদের কোনো ভয় নেই। বাসরের চতুর্পার্শ্বে আমি হাজার হাজার বিশ্বল্যকরণী ওষুধের বৃক্ষরোপণ করে দিয়েছি। বাসরের চতুর্পার্শ্বে আমি হাজার হাজার বীজি ছেড়ে রেখেছি। বাসরের চতুর্পার্শ্বে আমি অগ্নিকুণ্ড জ্বালিয়ে দেব। বাসরের চতুর্পার্শ্বে থাকবে অগণিত অভিজ্ঞ ওঝা। বাসরের চতুর্পার্শ্বে পাহারা দেবে হাজার হাজার প্রহরী। আর আমি তোর পিতা হয়ে তোদের দুজনকে এই সাঁওতালি পর্বতে ফেলে রেখে আমি আমার রাজ পালঙ্কে গিয়ে সুখে নিদ্রা যেতে পারবো না রে লখাই। তবে বাবা, হাজার হাজার প্রহরী যেমনি ভাবে আজকের সারাটা নিশি তোদের দুজনকে পাহারা দেবে, আমিও সেই প্রহরীদের মাঝে প্রহরী সেজে
আজকের নিশি তোদের পাহারা দেব। বেশ, তাহলে আমাদের কোনো ভয় নেই বাবা। বৌমা, বাবা, তুমি এখনো কাঁদছো মা? বাবা গো, তুমি এখনো চোখের জল ফেলছো? বাবা, পিতৃ আলোয় পরিত্যাগ করে এসেছো বলে বড় কষ্ট হচ্ছে, তাই না মা? বাবা গো, কিন্তু কি করবে বলো? এই যে বিধির বিধান, নারীর জীবন সে তো এমনি অসহায়, পরপুরুষের আপন করে নিতে হয়। শুধু তুমি বলে নয় গো, শুধু তুমি বলে নয়, এই পৃথিবীতে যত নারীর জন্ম হয়েছে সবাইকে একদিন ঠিক তোমার মতো বাবা, পরের হাত ধরে পরের ঘরে চলে যেতে হবে। বাবা গো, নারী কুলে জন্ম নিয়ে কেউ চিরদিন পিতৃ আলোয় থাকতে পারে না বৌমা, আর তাই তোমাকেও আজ চলে আসতে হয়েছে। একটি কথা বলবো বৌমা, বলুন বাবা। আমি চম্পলার অধীশ্বর, বানিয়া বংশের শ্রেষ্ঠ সওদাগর। আমি কোনোদিন কারো সামনে নতজানু হয়ে কথা বলিনি। বাবা, আজ তোমার শ্বশুর ঠাকুর হয়ে আমি যদি তোমাকে একটি অনুরোধ করি, বাবা, বলো তো বৌমা, বলো তো তুমি আমার অনুরোধটুকু রাখবে? না বাবা, এই অনুরোধ নয়, বলুন আদেশ করুন আমাকে। আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করবো বাবা। বৌমা, বলুন বাবা। আজ আমার শিবরাত্রির শেষ চলতে আমার প্রাণাধিক পুত্র দুর্লভকে শুধু একটি রাত্রির জন্য আমি তোমার হস্তে তুলে দিল। বাবা, শুধুমাত্র একটি রাত, বাবা গো, শুধুমাত্র একটি রাত তুমি আমার লক্ষ্মীন্দরকে ভালোভাবে দেখো। বেশ বাবা, বেশ। তুমি আমায় কথা দাও বৌমা, বাবা, তুমি আমায় কথা দাও। আজকের নিশি যখন প্রভাত হয়ে যাবে, পূব আকাশে যখন সূর্য উদিত হবে, আমি যখন স্বর্ণ তুলা নিয়ে এই সাঁওতালি পর্বতে এসে দাঁড়াবো, বাবা, তখন তুমি ঠিক এইভাবে আমার সন্তানকে আবার আমার হস্তে তুলে দিতে পারবে। আমি কথা দিলাম বাবা, আপনার কথা মতো আপনার সন্তানকে আবার তুলে দেবো হস্তে। আমি জানি বৌমা, বাবা, আমি জানি তুমিই পারবে এই অসাধ্যকে সাধন করতে, আর তাই তো আমি তোমাকে এই কষ্টিক পাথরে যাচাই করে নিয়ে এসেছি। তুমি যে একটি খাঁটি সোনা বৌমা, বাবা, একটি কথা বলবো? বলুন বাবা। দুষ্ট মিষ্ট স্বামী হয় তবু বঞ্চি ঘর, দয়াল অধীন ভাই তবু হয় যে পর। স্বামী ধ্যান, স্বামী জ্ঞান, স্বামী চিন্তামণি, বাবা, স্বামী ছাড়া সত্যি নারী যেন মনি হারা ফণি। বাবা গো, স্বামী ধ্যান, স্বামী জ্ঞান, স্বামী জীবনী নিসার, ভবে পুজিতে এসেছি শুধু চরণ তাহার। নারী জীবনে বিয়ের পর স্বামী সবকিছু। বাবা, আমিও আমার গুরুজনদের মুখে শুনেছি স্বামী সেবা করাই নাকি নারীদের পরম ধর্ম। ইহ জগতে স্বামীকে সেবা করলে নাকি নাকি জগৎ স্বামীকে লাভ করা যায়। বাবা, তাই আমি আশা করব আমার কথাগুলো তোমার স্মরণ থাকবে। বেশ বাবা, আপনার কথা মতো আমি পালন করবো বাবা। লক্ষ্মীন্দর, বৌমাকে নিয়ে বাসরে প্রবেশ কর। আমি দাঁড়িয়ে থেকে দেখতে চাই যে তোরা দুজনে বাসরে প্রবেশ করেছিস। ঠিক আছে বাবা, চল বিয়ে। যাও বৌমা। বাবাকে প্রণাম জানিয়ে আমরা বাসরে প্রবেশ করি। বেশ গো, চলো। আশীর্বাদ করো বাবা, আমাদের এই নিশি যেন অতি মঙ্গলে কাটে। তাই যেন হয় রে লখাই। আমিও ঠাকুরের কাছে আজকে এই কামনাই করছি, আজকের এই ভয়ঙ্কর নিশি, এই নিশি যেন তোমাদের জীবনে সুখময় হয়ে ওঠে। তুমি কাঁদছো বাবা? বৌমা, বাবা, আমি চলে যাব বৌমা। যাওয়ার আগে তোমাকে একটি কথা বলে যাই। বলুন বাবা। আজ তোমাদের ফুলসজ্জা রাত হলেও হ্যাঁ বাবা। এই রাত কিন্তু তোমাদের জীবনে ভয়ঙ্কর এক কাল। বাবা, তাই কাল রাতে ঘুমোতে নেই বৌমা। বেশ বাবা, আজকের রাতটুকু, শুধু আজকের রাতটুকু তোমরা দুজনে
সারাটা রাত জেগে জেগে থেকো কেমন? তাই বেশ হবে বাবা, বাবা, তাই হবে। তাহলে আমরা লোহ বাসর ঘরে প্রবেশ করছি। লোকাই রে, হ্যাঁ বাবা। মন কিছুতেই তোদের বাসরে ফেলে রেখে চলে যেতে চাইছে না। বাবা, কিন্তু কি করব বল, যেতে তো আমাকেই হবে। এই বাসর ঘরে থাকবার অধিকার আমার তো আর নেই, তাই আমি চলে যাচ্ছি। বৌমা, বাবা, যাবার বেলায় একটি কথা বলে যাই বৌমা। বলুন বাবা। তুমি আমার একটি কথা মনে রেখো, বলুন। নারীর কপাল যদি একবার ভেঙে যায়, সেটা তুমি শত চেষ্টা করলেও আর জোড়া লাগাতে পারবে না। কোনোদিনই জোড়া লাগাতে বলো কি দেখেছো বিয়ে? বাবা যেন কাঁদতে কাঁদতে চলে গেল বাইরে। সত্যি গো স্বামী। চলো আমরা বাসে প্রবেশ করি। বেশ গো স্বামী। চলো গো, চলো আমরা বাসনেতে